নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে নতুন একটা নাস্তার আইডিয়া নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যায় রেসিপিটি কিভাবে তৈরি করা যায়। প্রথমে এখানে নিয়েছি আমি 1 কাপ গমের আটা, যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কালারের জন্য, কালারটা সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, এইভাবে হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, নিয়ে সব কিছু একবার শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর কিছুটা ধনে। আমি এটা হাফ ভাঙা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এই গরম তেলটা আমি এই আটার ভেতরে দিয়ে দিচ্ছি। এই তেলটা খুবই ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, হাত দিয়ে ঘষে ঘষে এই তেলটা সম্পূর্ণ আটার সঙ্গে মিশিয়ে নেব। একদম সম্পূর্ণ আটায় যাতে ভালোভাবে তেল লাগে সেইভাবেই এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাত দিয়ে আমি এইভাবে তেলটা প্রথমেই ময়ম দিয়ে নেব। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। দেখুন, মুঠো করলেই মুঠো হয়ে আসছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করছি। বন্ধুরা, এটা খুবই নরমও করব না, আবার খুব শক্তও করব না, মিডিয়াম শক্ত একটা ডো আমি তৈরি করব। বন্ধুরা, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে, একটা মিডিয়াম শক্ত ডো তৈরি হয়েছে। এবার এটা আমি একটু রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা একটু রেস্টে রেখে দিচ্ছি, তাহলে আটাটা সেট হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি নিয়েছি গাজরটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে অনেক রকম সবজি দেওয়া যেতে পারে, আমি নিয়েছি গাজর। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজটাও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার গাজর আর পেঁয়াজটা একটা বাটির ভেতরে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, লবণ দেওয়াতে অনেকটাই জল ছেড়ে আসবে, তাই আমি আগের থেকে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এবার এদিকে দেখুন, আমার আটাটাও রেস্ট হয়ে গেছে, খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটা আবারও একটু মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা দুভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যতগুলো বানাবেন সে কয় ভাগে ভাগ করতে পারেন। দেখুন, এইভাবে 2 ভাগে ভাগ করে আমি এইভাবে গোল করে নিলাম। এবার এটা বেলে নিচ্ছি। বন্ধুরা, এটা রুটির মতো বেলে নেব। বন্ধুরা, এটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মিডিয়াম একটা রুটি বেলতে হবে। দেখুন, এইভাবে রুটিটা বেলে নেব। যদি বেলতে অসুবিধা হয় একটু শুকনো আটা ছড়িয়ে নিতে পারেন, একটু শুকনো আটা দিয়ে এইভাবে বেলে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে গোল করে একটা রুটি আমি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, একটা বড় আকারের রুটি আমি এখানে রেডি করে নিয়েছি। এবার যে গাজর আর পেঁয়াজের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা অনেকটাই জল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এই জলগুলো আমি চিপে ফেলে দেব, না হলে এই রুটির উপরে দিলে সেটা জল ছেড়ে এসে রুটিটা ভিজে যাবে। বন্ধুরা দেখুন, এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই রুটির ওপরে অল্প অল্প করে দিয়ে দেব। বন্ধুরা, একটা পাশে দিয়ে দেব এইভাবে। দেখুন, এইভাবে আমি রুটির ওপরে দিয়ে দিয়েছি। এবার এটা ফোল্ড করে নিতে হবে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, তাহলে টেস্টটা আরোই ভালো হবে। এবার এই রুটিটা আমি ফোল্ড করে নিচ্ছি, তার জন্যে প্রথমে এই 2 পাশ মুড়ে নেব। 2 পাশ মুড়ে নিয়ে এইভাবে ফোল্ড করলেই খুব ইজিভাবে ফোল্ড হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এটা ফোল্ড করা যাচ্ছে। বন্ধুরা, এটা খুবই সফট আছে, তাই এটা ফোল্ড করা কোনো ব্যাপার নয়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফোল্ড করা হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। বন্ধুরা, এটা খুলেও আসবে না, খুবই সুন্দরভাবে এটা আমি রোল করে ফেলেছি। এবার একটা প্লেটে রেখে দিলাম। এবার সেমভাবেই আরেকটাও করে নেব। দেখুন বন্ধুরা, এটাও বেলে নিয়েছি।
এটা এবার ফোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত ইজিভাবে এটাও ফোল্ড করা হয়ে গেল। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগে, আর ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এই প্লেটটা ধরে এর ভেতরে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা একটু ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা 7 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। বন্ধুরা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা নামিয়ে নিলাম। এবার এটা আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, কত সহজভাবে এটা উঠে আসলো। বন্ধুরা এটা কোনো লেগে ধরেনি, খুব সুন্দরভাবে উঠে এসছে। বন্ধুরা এটা এইভাবেও খাওয়া যেতে পারে, তবে আমি একটা প্রসেস করে নিচ্ছি, খেতে আরোই সুন্দর লাগবে। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে এগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা এগুলো তেলে ভেজে নিলে খুবই খাস্তা মুচমুচে হবে। বন্ধুরা এগুলো ভাজতে বেশি তেলের দরকার হয় না। আমি যতটুকু তেল দিয়েছি তার অনেকটাই থেকে যাবে, এতটা তেল এগুলো ভাজতে লাগে না, কারণ এগুলো স্টিম করা হয়ে গেছে, এতে কোনো তেল ধরে রাখবে না। তাই দেখুন যতটা তেল ততটাই রয়ে গেছে। আমি এগুলো ভেজে নিয়েছি, খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে, খুবই খাস্তা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন এবার একে একে আমি নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হবে খেতে। এবার আমি এগুলো আপনাদের ভেতর থেকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা আদৌ কেমন হয়েছে। বন্ধুরা দেখুন এবার আমি একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের যে ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা দেখুন কাটা হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। বন্ধুরা সবকটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিন হিসাবে বানিয়ে দেন, মজা করে খাবে, বা বাড়ির ব্রেকফাস্ট হিসাবে বা ডিনার হিসাবেও খেতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।